আমরা এখন নওপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান করছি। আমাদের কাছে একটা সংবাদ এসেছে, এখানে অজ্ঞাত একটি যুবকের লাশ পাওয়া গিয়েছে। আমরা সেখানে এখন আছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি অজ্ঞাত যুবকের লাশ, এবং এখনো তার পরিচয় জানা যায়নি। আপনারা দেখতে থাকুন। পাশাপাশি আরেকটা গেঞ্জি আছে, এই পাশে তার একটা কালো একটা জ্যাকেট আছে, তার পাশে কিন্তু আরেকটা কিলোমনের একটা কি দেখতে পাচ্ছি। এই পাশে শুধু ফেস দর্শক আপনারা নওপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় একটি নতুন মার্কেট হচ্ছে। নতুন মার্কেটে লাশ পাওয়া গিয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি। ঘটনাটি নওপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন যে পুরানো প্ল্যাটফর্ম আছে, তার পিছনে নতুন একটি হয়েছে, মার্কেট হয়েছে। সেই মার্কেটের এখনো কমপ্লিট না হওয়া যে ঘরটি আছে, সেই ঘরে আসলে কিশোরের লাশ, বাচ্চা কিশোরের লাশ পাওয়া গিয়েছে। আমরা এখন নওপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান করছি। নওপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় আসলে মুরব্বী কি দেখলেন, আসলে একটু যদি বলতেন, এখানে এসে কি দেখলেন? এসে তো দেখতেছি যে বাচ্চাটা এইভাবে পড়ে আছে, ঠ্যাং দুখন গোছানো রয়েছে, হাত একখান ওই পাশে রয়েছে, একখান এই পাশে রয়েছে। এখন কি করে বলবো? এটা কি শীতের জন্য মারা যেতে পারে, না কোনো দুর্ঘটনা? দুর্ঘটনায় ঘটেছে, এটা শীতের জন্য বোঝা যাচ্ছে যে শীতের জন্য মারা যায়নি, দুর্ঘটনায়। তো ওর সাথে ছেলে ফেলে ছিল, আর হয়তো থাকতে পারে, হয়তো তারাও কিছু করতে পারে। তো টুকাই নেই ছেলে তো টুকাই নেই ছেলে ফেলে। আমরা এখন অবস্থান করছি নওপাড়া রেলওয়ে স্টেশনে। এখানে প্রশাসনের কর্তা ব্যক্তিরা আসলে প্রশাসনের যে কর্তা ব্যক্তিরা তারাও এখানে উপস্থিত হয়েছে। তারা আসলে ঘটনা উদ্ঘাটন করার চেষ্টা করছে, আসলে কেন মারা গিয়েছে, কি হয়েছে জানো কিছু? আমি আমি যখন বাসা থেকে স্টেশনে আসি, এখান থেকে একটা পুলিশি গাড়ি এবং স্যারকে দিয়ে এসে দেখলাম দাফালাফি করতেছে। আমি তুলাসবাড়ি দেখে আমি সন্দেহ করে চলে আসলাম ওই মাথার থেকে। এসে দেখি বেলা ভিড় লোকজন, এবং আবার আমি একটু দুই এক পা আগে গেলাম, যে দেখলাম যে একটা ছেলে শুয়ে আছে, মরে গেছে না শুয়ে আছে দেয়নি, মানে কোনো নিঃশ্বাস নেয় না, কিছু নেয় না। আমার মন ট্রাক ছিল, এই লোকটা এই ছেলেটা এসে মারা গেছে। আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়াতে ওসি স্যার আর ওই যে সেকেন্ড স্যার তারা কোয়েশ্চেন করতে, যে ঘরটা কার। আমি ঘরটা আছে মোহাম্মদ ইকবাল হোসেনের, বাড়ি আছে ভাঙাকে। মার্কেটটা আছে ইকবাল ভাই, ইকবাল ভাই মার্কেট। আর যে শীত পড়ছে, এই শীতের তো এমনি তো আমাকে আমরা যাই ভাব, এখন এই শীতের জন্য তো আপনার শীতে কষ্ট করে মারা গেছে, আমার তাহলে না। ধন্যবাদ। দর্শক, আমরা এখানে প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। আমরা লাশটি আবার দেখাবো, যেহেতু এখনো তার পরিচয়টা জানা যায়নি। তা আমরা লাশের ফেসটি আমরা দেখানোর চেষ্টা করব। আসলে যদি কেউ চিনে থাকেন, জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি যখন এখানে এসেছি প্রায় 2 ঘন্টা আগেও চিৎকার চেঁচামেচি করছিল, হয়তো ওর যে ব্যথা অনুভূত হচ্ছিল। আসলে দর্শক, কেউ যদি বাচ্চাটাকে চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আসলে তার পরিচয়টা এখনো নিশ্চিত হতে পারেনি প্রশাসন বা স্থানীয় পর্যায়ে, এখনো প্রশাসন বা স্থানীয় পর্যায়ে তার পরিচয়টা নিশ্চিত হওয়া যায়নি। আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন, তার পরিচয়টা যদি জেনে থাকেন। আমরা এখন অবস্থান করছি দেখেছিল যে এই যে ছেলেটি সবুজ ছেলেটি ছিল, ওই ছেলেটি কিন্তু গতকালকে দেখেছে এই ঢাকার একটি ট্রেনে করে মূলত ও নওপাড়া রেল স্টেশনে আসে। পরবর্তীতে অজ্ঞাত যে ছেলেটিকে পাওয়া গিয়েছে, ছেলেটির বয়স 12 থেকে 14 বছর, হয়তো বা 12 বছর হতে পারে। আসলে অজ্ঞাত বাচ্চা, সে আসলে একটি কমপ্লিট না হওয়া যে ঘর আছে সেখানে আসলে অবস্থান করছে, সেখানেই আসলে পড়েছিল।
কিভাবে আসলে মারা গেল, কিভাবে হলো এখনো তেমন কিছু আসলে জানা যায়নি। এখনো প্রশাসন এখনো তাকে চিনতে পারেনি, তার পরিচয় শনাক্ত করতে পারেনি। যদি কেউ চিনে থাকেন বা জেনে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন, যদি কেউ চিনে থাকেন বাচ্চাটিকে। দর্শক এই মুহূর্তে যারা দেখছেন লাইভটি শেয়ার করে দিন এবং আরো অনেকে জানানোর চেষ্টা করুন যে যদি বাচ্চাটার পরিচয় জানা যায়। একেবারে রেলওয়ে স্টেশন সংলগ্ন যে মার্কেটটা আছে, এই মার্কেটটা আমরা যতদূর জেনেছি আপনার ভাঙাগেট এলাকার ইকবাল সাহেবের তার মার্কেট। সেই মার্কেটে এখনো এই ঘরটি সম্পন্ন হয়নি। সেই ঘরের মধ্যে আসলে ছেলেটি ছিল। কিভাবে আসলে মারা গেছে এখনো বলতে পারছে না। যদি কেউ আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নওপড়া রেলওয়ে স্টেশন এলাকায়। এখানে একটি বাচ্চা ছেলের অজ্ঞাত লাশ পাওয়া গিয়েছে। এখনো তার পরিচয়টি শনাক্ত করা যায়নি এবং কিভাবে আসলে মৃত্যুবরণ করলো সে বিষয়টিও এখনো জানানো যায়নি। অভয়নগর থানার ওসি এখানে উপস্থিত আছে এবং তিনিও এটা তদন্ত করার চেষ্টা করছে। আসলে কিভাবে তদন্ত ওসি সহ অনেক অফিসার বৃন্দ এখানে উপস্থিত আছে, তারা জানার চেষ্টা করছে আসলে কিভাবে এই বাচ্চা ছেলেটি মারা গিয়েছে। দর্শক আপনাদের একটু লোকেশনটা ভালো করে দেখাই। একেবারে নওপড়া রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্মের পিছনেই আসলে এই মার্কেটটি। এই পিছনের মার্কেটে পুরনো যে প্ল্যাটফর্ম আছে, সেই পুরনো প্ল্যাটফর্মের পিছনের যে মার্কেটটি, এই মার্কেটের এখনো কমপ্লিট হয়নি এমন একটি ঘরের মধ্যে এই বাচ্চা ছেলেটির নির্মাণাধীন যে ঘরটি আছে, সেই ঘরে এই বাচ্চাটির লাশ পাওয়া যায়। কিভাবে আসলে ছেলেটি মারা গেল এখনো নিশ্চিত হতে পারেনি। আমরা চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। আপনারা লাশটি দেখে যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আসলে তার পরিচয়টি শনাক্ত করার জন্য একটু চেষ্টা করবেন। একেবারেই আমরা যেখানে অবস্থান করছি সেটা একেবারেই নওপড়া রেলওয়ে স্টেশনের পুরনো প্ল্যাটফর্ম এবং যে রেলের যে ওভারব্রিজ আছে, তার ওভারব্রিজের একেবারে সন্নিকটে আসলে এই লাশটি পাওয়া গিয়েছে। আপনারা যদি ছেলেটিকে আরেকবার দেখানোর চেষ্টা করব, আরেকবার ছেলেটিকে দেখাবো। আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই হ্যাঁ আসলে আমরা দেখাচ্ছি। আসলে এই বাচ্চাটিকে আসলে যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আমরা নওপড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন একেবারে নওপড়া রেলওয়ে সংলগ্ন এলাকায় অবস্থান করছি। এখানে এই বাচ্চা ছেলেটি কে আসলে পাওয়া গিয়েছে। একে যদি কেউ চিনে থাকেন এই মুহূর্তে আপনারা যারা লাইভে আছেন, যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে আসলে এই ছেলেটির পরিচয় যদি আপনারা কেউ জেনে থাকেন। এখনো আমরা পরিচয় শনাক্ত করতে পারিনি। আমরা এখন অবস্থান করছি নওপড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি নির্মাণাধীন যে মার্কেট আছে, সেই নির্মাণাধীন মার্কেটে ভিতরে আসলে এই বাচ্চা ছেলেটির লাশটি পড়ে আছে। কিভাবে আসলে সে মৃত্যুবরণ করলো সেটাও এখনো আমরা জানতে পারিনি, সাথে পরিচয়টাও আসলে জানতে পারিনি। যারা এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে যদি কেউ তাকে চিনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন। শেয়ার করে দিয়ে তার পরিচয় নিশ্চিত করার জন্য সহযোগিতা করবেন।
কিভাবে আসলে ছেলেটি মারা গেল সেটা এখনো আসলে নিশ্চিত হতে পারেনি, কিন্তু রাতে, গতকাল রাতে যে শৈত্যপ্রবাহ চলেছে তার শীতের কাপড়ও আমরা দেখছি খুব কম। এই শৈত্যপ্রবাহর কারণেও তার মৃত্যুবরণ হতে পারে, ঠান্ডাজনিত কারণে। আমরা আসলে এই বিষয়টা নিশ্চিতভাবে বলতে পারছি না। আজকে মনে করেন গতকালকে সূত্র দেখা পাননি, আজকের এই 12টার ওই একটার পরের সূত্রের হয়। এটা আসলে শৈত্যপ্রবাহ, গতকালকে যে শৈত্যপ্রবাহ আসলে চলেছে, এই বাচ্চা ছেলেটি আসলে এই শৈত্যপ্রবাহের কারণে মৃত্যুবরণ করতে পারে এমনটিও আমাদের কাছে ধারণা করা হচ্ছে। পরিচিতি পাওয়া যাচ্ছে না। রংপুর কি আপনি বললেন? আপনি আপনি কি জানেন এই বিষয়টা কিছু, যে ছিল না এরম বয়সে ওই ছেলেটা বলতে কালকে মানে যখন 4টের দিকে নামেছিল বেলা, ওটা বললো যে বাড়ি কোথায়, তা বললো রোয়াংপুর। কে জিজ্ঞেস করেছিল? কে জিজ্ঞেস একটা ছেলে, ছেলেটা ছিল একটু আগে চলে চেনেন গেছে, লোকে? নাম জানি ওই যে ইনার সঙ্গে কথা ইনার নিন তার সই নিয়ে রাখেছে। না, কি দেখলেন আসলে, মানে ও কি বলে গেল, কি ও শুনছেন? বললো যে ট্রেনেতে নামলোর সঙ্গে দেখাই ওইখানে নাকি, তা ও বললো যে বাড়ি কোথায়, বললো রোয়াংপুর বলে। তারপরে ও আর দেখিনি। পরে এবারে তারপরে আজকে আমি যখন ওইখানে বাদ খাচ্ছিলাম, ওই ধ্যান বসে আছে, যে একটা লোক বলতে লোক মরে গেছে, বাদ খেয়ে দেখলাম যে আহ, যেমনটি তিনি জানাচ্ছিলেন যে আসলে গতকালকে সে নাকি ট্রেন নিয়ে এসেছে, এবং কেউ তাকে জিজ্ঞেস করে তার বাসা কোথায়, সে জানায় তার বাসা রংপুর। পরবর্তীতে আজকে এখন তার লাশটি পাওয়া যায়। আসলে গতকালকে যে শৈত্যপ্রবাহ হয়েছে, তার প্রেক্ষিতে আসলে তার কাছে আমরা শীতের তেমন কাপড় দেখি নাই। হয়তোবা আমাদের কাছে, আমরা নিশ্চিত না, তারপরেও ধারণা হচ্ছে শীতের জন্য সে মারা যেতে পারে। আমরা এখন অবস্থান করছি নপলা রেলওয়ে স্টেশনের সংলগ্ন যে নির্মাণাধীন নতুন মার্কেট আছে, এটা ইকবাল সাহেবের একটা মার্কেট। এই মার্কেট এই মার্কেটে আসলে এই লাশটি পাওয়া যায়। ছেলেটির বয়স 12 থেকে 13 এমন হতে পারে আমাদের ধারণা। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আপনাদের দেখিয়েছি, আপনারা যদি কেউ চিনতে পারেন বা জানতে পারেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং লাইভটি শেয়ার করে দিয়ে আরো অনেককে দেখার সুযোগ করে দিয়ে ছেলেটির পরিচয় নিশ্চিতের সহযোগিতা করবেন। আমরা আমাদের এখানে এই মুহূর্তে অবস্থান করছেন নপলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজ ভাই। সে উপস্থিত আছে, আমরা তার কাছে একটু জানার চেষ্টা করব, সে যেহেতু উপস্থিত আছে। ধন্যবাদ দক্ষিণ বাংলাকে। আসলে আমরা বেশ এখন থেকে আরো প্রায় 1 ঘন্টা আগে আমরা জানতে পারলাম এখানে একটি ছেলে মৃত অবস্থায় পড়ে আছে। আমরা এসে দেখলাম, এবং স্থানীয় প্রশাসন, আবাদনগর থানার ওসি সহ আমাদের ডিএসপি সহ আরো আমাদের নোয়াপাড়া প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আমরা এসে যেটা দেখলাম সেটি হচ্ছে 12 বছরের বয়স হবে একটি ছেলে এখানে মৃত অবস্থায় পড়ে আছে। এই রেলওয়ের পাশে এই নতুন দোকানঘর এখনো শাটার লাগানো হয়নি, খোলা জায়গা। তো আমরা ধারণা করছি, এলাকাবাসী ধারণা করছে যে হয়তোবা কোনো কিছু তার খাওয়ার কারণে ডাইজেস্ট না হয়নি, এবং হচ্ছে তার গত রাতে যে শীত, প্রচন্ড শীত ছিল, এই শীতের কারণে সবকিছু মিলায় হয়তোবা একটা বিপর্যয় হতে পারে, যে কারণে ছেলেটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছে। তো বাকি তথ্য জানা যাবে যখন আরো রিপোর্ট, ফরেনসিক বা অন্যান্য যে রিপোর্ট হবে, এবং তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলতেছে। এখনো পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। তবে এখান থেকে একজনের কাছ থেকে একটু জানা গেল, রংপুর থেকে যেই ট্রেনটা ছেড়ে আসে ভোরবেলায়, সেই ট্রেন থেকে নাকি এই ছেলেটা নামছে, এরকম একজনের কাছে পাওয়া গেল, জানা গেল। কিন্তু সেটাও এখনো আমরা তথ্য নির্ভর হতে পারিনি। তো আমরা চেষ্টা চালাচ্ছি তার শনাক্তের জন্য।
তো এটা এভাবে যে যারা লাইভটা দেখছে তাদের ইয়ে সম্পর্কে একটু বলেন যদি কেউ চিনে হ্যাঁ, থাকে। আপনারা যারা এই লাইভটা দেখছেন এবং এর পরিচয় যদি আপনাদের কারো জানা থাকে, এই ছেলেটার যেহেতু অল্প বয়সের ছেলে, যদি জানা থাকে আপনারা অবশ্যই এর কমেন্টসে একটু জানাবেন, তাহলে তার পরিবারের কাছে তাকে হস্তান্তরের জন্য বা পরিবারের সাথে যোগাযোগ করার জন্য সহজ হবে। এটা আপনারা একটু চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা এবং ধন্যবাদ। আমরা নপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিষ ভাইয়ের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি জানাচ্ছিলেন আসলে হয়তোবা তার বাসা রংপুরের দিকে হতে পারে। এখন আপনারা যারা এই লাইভটি দেখছেন তারা একটু লাইভটি শেয়ার করে আসলে দেখার সুযোগ করে দেবেন, বিশেষ করে রংপুর এলাকার লোকেরা একটু শেয়ার করে এই ছেলেটির পরিচয় শনাক্তের একটু সহযোগিতা করবেন। আমরা পরবর্তীতে একটি পোস্টের মাধ্যমে তার ছবিটাও আমরা দিব আমাদের পেজে। আপনারা একটু এই ছবিটি ছড়িয়ে দিয়ে তার পরিচয় শনাক্তের জন্য একটু সহযোগিতা করবেন। যেমনটি জানা যাচ্ছে এই ছেলেটি গতকালকে রংপুর থেকে এখানে আসছে এমনটি একটা ধারণা করা হচ্ছে। ছেলেটি গত ডাইজেস্টের সমস্যা হতে পারে, কিছু খাওয়ার কারণে ডাইজেস্টের সমস্যা হতে পারে, সাথে সাথে আবার গতকালকে রাত্রে যে শৈত্যপ্রবাহ হয়েছে সেই শৈত্যপ্রবাহ সে সহ্য না করতে পারে, মৃত্যুবরণ করতে পারে। তারপরেও ফরেনসিক যে আছে বিভাগ আছে তাদের এবং প্রশাসনের তদন্ত সাপেক্ষে জানা যাবে আসলে কিভাবে মারা গেল। যারা এই মুহূর্তে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।